হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি মিষ্টি দই কিভাবে বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে নেবেন সেটাই শেয়ার করলাম। দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি একটা প্যান। আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ আমি এখানে রেখে দিলাম। প্যানটা আমি গরম হতে দিয়েছিলাম। চিনি দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। প্রথমেই আমি এখানে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নাও তৈরি করতে পারেন, শুধুমাত্র সাদা দইও তৈরি করতে পারেন। এটা জাস্ট কালারের জন্য আমি তৈরি করে নিচ্ছি। দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে। ক্যারামেলটা আমার একদম তৈরি হয়ে গেছে। যখন এরকম কালার হয়ে যাবে তখন আমি এখানে 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলে কি হয়, ক্যারামেলটা একদম জমে যাবে না, দুধের সঙ্গে যোগ করার সময় দিতে অসুবিধা হবে, তাই জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম। এটা আমি সাইডে রেখে দিলাম। আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো দুধ 750 গ্রাম মতো করে ফুটিয়ে নিয়েছি, একদম গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। তারপরেও আমি আবার ফুটতে দিয়েছি। এই ফুটন্ত দুধ আমি 1 হাতা তুলে রাখলাম। এরপর আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম ফুটন্ত দুধ দিয়ে ভালো করে গুলে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন এই যে একটু একটু জমে গেছে। এরকম জমে গেলে কোনো ভয় পাবার কোনো কারণ নেই। দুধ যখন ফুটবে তখন এটা গলে যাবে। দেখুন দুধের কালারটা বেশ সুন্দর হয়েছে না? আমি দুধটা আরও কিছুক্ষণ জাল করে নেব। তার সাথে যে হাফ কাপ চিনিটা আমি সরিয়ে রেখেছিলাম সেই চিনিটা আমি এর মধ্যে যোগ করে দিলাম। আর যে 1 হাতা দুধ আমি তুলে রেখেছিলাম সেটা আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ঘুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। তার কারণ দইয়ের স্বাদটা খুব ভালো হবে এবং দুধটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে দুধটা আরও কত সুন্দর ঘন হয়ে গেছে। চিনি এবং গুঁড়ো দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 5 মিনিট মতো জাল করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। 5 মিনিট জাল করে নেওয়ার পর তারপর আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এরকমভাবে হাতা দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিলে ফেনাটাও তৈরি হবে এবং দইটা বেশ ভালো স্মুথ হবে। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে কতটা গাঢ় হয়েছে। দুধটা কতটা পরিমাণ ঠান্ডা করবেন বলে দিচ্ছি। একটা আঙুল ডুবিয়ে রাখার মতো গরম থাকবে দুধটা। আবার খুব ঠান্ডা করলে কিন্তু দই জমবে না, আবার খুব গরম থাকলেও দই কিন্তু কেটে যাবার চান্স থাকে। আমি এখানে 2 টেবিল চামচ টক দই জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ জলটা যখন ঝরে যাবে তারপর কিন্তু দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে এই দুধের সঙ্গে যোগ করেছি। জলটা অবশ্যই ছেঁকে নিতে হবে। দইয়ে যথেষ্ট পরিমাণে জল থাকে, তাই এই জল থাকলে কিন্তু দইটা খুব ভালো বসবে না। দেখুন আমি কিছুটা দই রেখে দিয়েছিলাম, যে বাটিতে আমি দইটা বসাবো তার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। এরপর আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা 2টো বাটির মধ্যে ঢেলে নিলাম। আপনারা যে কোনো বাটিতে নিতে পারেন, পছন্দ মতো বাটি নিলেই হবে। দেখুন আমি ভালো করে এটা শেপ দিয়ে নিচ্ছি, গায়ে যেগুলো লেগে আছে ভালো করে। তারপর ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়েও কিন্তু এটা ঢেকে দিতে পারেন। আমি এখানে ঢাকনা বন্ধ করেই দিলাম, একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। তারপর কিচেন যে টাওয়ালগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি যাতে কোনো রকম হাওয়া প্রবেশ না করে, আর এটা যেন গরম হয়। এখন অবশ্য যথেষ্ট গরম আছে, দই জমবে খুব তাড়াতাড়ি। আমি যেহেতু এটা সন্ধ্যের সময় করেছি তাই ওভারনাইট এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেব। সকালে আমি ফিরে আসছি। দেখুন আমি একদম সকালবেলায় কিন্তু দইটা খুলে দেখাচ্ছি।
সারা রাত এরকমভাবেই আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, তাই রাত্রে দই বসানোটাই সব থেকে সুবিধা। দেখুন দইটা কি সুন্দর জমে গেছে। আমি এই বাটিটাও খুলে দেখাচ্ছি কতটা সুন্দর জমে গেছে, দেখেই বুঝতে পারছেন। এরপর আমি ঠান্ডা হতে দেব ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে ভালো করে জমে যাবে আরও সুন্দর। এই অবস্থাতেই আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন একটুও জল নেই। মিষ্টি দই আমার একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা এই গরমে মিষ্টি দই পরিবেশন করুন। আজকের মতো